মেজ দিদি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অষ্টম পরিচ্ছেদ, তৃতীয় ভাগ। ঘন্টা 2-3 আর কোনো গোলযোগ শোনা গেল না। বেলা 10টার সময় রাধুনী খান কতক রুটি দিয়া গিয়াছিল। হেমাঙ্গিনী বসিবার উদ্যোগ করিতেছিলেন। এমনি সময় তাহারই ঘরের বাহিরে কুরুক্ষেত্র বাঁধিয়া গেল। বড় গিন্নির পশ্চাতে পাঁচু গোপাল কেষ্টর কান ধরিয়া হিড় হিড় করিয়া টানিয়া আনিতেছে। সঙ্গে বড় কর্তাও আছেন। মেজ কর্তাকেও আনিবার জন্য দোকানে লোক পাঠানো হইয়াছে। হেমাঙ্গিনী শশব ব্যস্তে মাথায় কাপড় দিয়া ঘরের এক পার্শ্বে সরিয়া দাঁড়াইতেই বড় কর্তা তীব্র কটু কণ্ঠে শুরু করিয়া দিলেন, তোমার জন্য তো আর আমরা বাড়িতে টিকতে পারিনি মেজ বৌমা। বিপিনকে বলো আমাদের বাড়ির দামটা ফেলে দিক, আমরা আর কোথাও উঠে যাই। হেমাঙ্গিনী বিস্ময়ে হতবুদ্ধি হইয়া নিঃশব্দে দাঁড়াইয়া রহিলেন। তখন বড় গিন্নি যুদ্ধ পরিচালনার ভার স্বহস্তে গ্রহণ করিয়া দ্বারের ঠিক সম্মুখে সরিয়া আসিয়া হাত মুখ নাড়িয়া বলিলেন, মেজ বউ, আমি বড় যা, তা আমাকেও কুকুর শিয়াল মনে করো, তা ভালোই করো, কিন্তু 1000 দিন বলেছি নিচে লোক দেখানো আহ্লাদ দিয়ে আমার ভাইয়ের মাথাটি খেও না। কেমন এখন ঘটলো তো? ওগো, 2 দিন সোহাগ করা সহজ, কিন্তু চিরকালের ভারটি তো তুমি নেবে না, সে তো আমাকেই সইতে হবে। ইহা যে কটূক্তি এবং আক্রমণ তাহাই শুধু হেমাঙ্গিনী বুঝিল, আর কিছু নয়। মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? কাদম্বিনী আরো বেশি হাত মুখ নাড়িয়া কহিলেন, বেশ হয়েছে, খুব চমৎকার হয়েছে। তোমার শেখানোর গুণে আদায়ী টাকা চুরি করতে শিখেছে। আর 2 দিন কাছে ডেকে আরো 2টো শলা পরামর্শ দাও, তাহলে সিন্দুক ভাঙতে শীত কাটতেও শিখবে। একে হেমাঙ্গিনী পীড়িত, তাহার উপর এই কদর্য বিদ্রূপ ও মিথ্যা অভিযোগ। আজ সে জ্ঞান হারাইল। ইতিপূর্বে কখনো কোনো কারণে ভাসুরের সম্মুখে কথা কহে নাই, কিন্তু আজ আর থাকিতে পারিল না। মৃদু কণ্ঠে কহিল, আমি কি তাকে চুরি ডাকাতি করতে শিখিয়ে দিয়েছি দিদি? কাদম্বিনী স্বচ্ছন্দে বলিলেন, কেমন করে জানবো কি তুমি শিখিয়ে দিয়েছো না দিয়েছো? এ স্বভাব তার তো আগে ছিল না, এখনই বা হলো কেন? এত লুকোচুরির কথাবার্তাই বা তোমাদের কি, আর এত আহ্লাদ দেওয়াই বা কি জন্যে? কত দিনের পুঞ্জীভূত আবদ্ধ বিদ্বেষ রাশি যে এই একটু পথ বাহিয়া বাহির হইয়া আসিল, তাহা যিনি সব দেখেন তিনি দেখিতে পাইলেন। মুহূর্ত কালের জন্য হেমাঙ্গিনী হতজ্ঞানের মতো স্তম্ভিত হইয়া রহিল। এমন নিষ্ঠুর আঘাত, এত বড় নির্লজ্জ অপমান মানুষ মানুষকে যে করিতে পারে, ইহা যেন তাহার মাথায় প্রবেশ করিল না। কিন্তু ওই মুহূর্ত কালের জন্য। পরক্ষণে সে মর্মান্তিক আহত সিংহীর মতো 2 চোখে আগুন জ্বালিয়া বাহির হইয়া আসিল। ভাসুরকে সম্মুখে দেখিয়া মাথায় কাপড় আরেকটু টানিয়া দিল, কিন্তু রাগ সামলাইতে পারিল না। বড় যাকে সম্বোধন করিয়া মৃদু অথচ কঠোর স্বরে বলিল, তুমি এত বড় চামার যে তোমার সঙ্গে কথা কইতেও আমার ঘৃণা বোধ হয়। তুমি এত বড় বেহায়া মেয়ে মানুষ যে ওই ছোড়াটাকে ভাই বলেও পরিচয় দিচ্ছ। মানুষ জানোয়ার পুষলে তাকেও পেট ভরে খেতে দেয়, কিন্তু ওই হতভাগাটাকে দিয়ে যত রকমের ছোট কাজ করিয়ে নিয়েও তোমরা আজ পর্যন্ত 1 দিন পেট ভরে খেতে দাও না। আমি না থাকলে এতদিনে ও না খেতে পেয়ে মরে যেত। ও পেটের জ্বালায় শুধু ছুটে আসে আমার কাছে, সোহাগ আহ্লাদ করতে আসে না। বড় যা বলিলেন, আমরা খেতে দিই নে, শুধু খাটিয়ে নি, আর তুমি ওকে খেতে দিয়ে বাঁচিয়ে রেখেছ। হেমাঙ্গিনী জবাব দিল, ঠিক তাই, আজ পর্যন্ত কখনো ওকে দুবেলা তোমরা খেতে দাওনি, কেবল মারধর করেছো, আর যত পেরেছো খাটিয়ে নিয়েছো। তোমার ভয়ে আমি 1000 দিন ওকে আসতে বারণ করেছি, কিন্তু খিদে বরদাস্ত করতে পারে না, আর আমার কাছে পেট ভরে 2টো খেতে পায় বলেই ছুটে ছুটে আসে, চুরি ডাকাতির পরামর্শ নিতে আসে না। কিন্তু তোমরা এত বড় হিংসুক যে তাও চোখে দেখতে পারো না।
এবার ভাসুর জবাব দিলেন। কেষ্টকে সুমুখে টানিয়া আনিয়া তাহার কোচার খুঁট খুলিয়া একটা কলাপাতার ঠোঙা বাহির করিয়া সক্রোধে বলিয়া উঠিলেন, হিংসুক আমরা! কেন যে ওরা ভালো চোখে দেখতে পারিনে তা তুমি নিজের চোখে দেখো। মেজ বৌমা, তোমার শেখানোর গুণেই ও আমার টাকা চুরি করে তোমার ভালোর জন্য কোন একটা ঠাকুরের পুজো দিয়ে প্রসাদ এনেছে, এই নাও। বলিয়া তিনি গোটা 2 সন্দেশ ও ফুলবেল পাতা ঠোঙার ভিতর হইতে বাহির করিয়া দেখাইলেন। কাদম্বিনী চোখ কপালে তুলিয়া বলিলেন, মা গো, কি মিটমিটে শয়তান, কি ধরিবার ছেলে! বেশ তো মেজ বউ, এখন তুমি বলো না কি মতলবে ও চুরি করেছে? ও কি আমার ভালোর জন্যে? হেমাঙ্গিনী ক্রোধে জ্ঞান হারাইল। একে তাহার অসুস্থ শরীর, তাহাতে এই সমস্ত মিথ্যা অভিযোগ। সে দ্রুত পদে কেষ্টর সম্মুখীন হইয়া তাহার 2 গালে সশব্দে চর কষাইয়া দিয়া কহিলেন, বদমাইশ চোর! আমি তোকে চুরি করতে শিখিয়ে দিয়েছি? কতদিন তোকে আমার বাড়ি ঢুকতে বারণ করেছি, কতবার তোকে তাড়িয়ে দিয়েছি। আমার নিশ্চয় বোধ হচ্ছে তুই চুরির মতলবেই যখন তখন এসে উঁকি মেরে দেখতিস। ইতিপূর্বেই বাড়ির সকলে আসিয়া উপস্থিত হইয়াছিল। শিবু কহিল, আমি নিজের চোখে দেখেছি মা, পরশু রাত্রিরে ও তোমার ঘরের সম্মুখে আধারে দাঁড়িয়েছিল, আমাকে দেখেই ছুটে পালিয়ে গেল। আমি এসে না পড়লে নিশ্চয় তোমার ঘরে ঢুকে চুরি করত। পাঁচু গোপাল বলিল, জানে মেজ খুড়িমার অসুখ শরীর, সন্ধ্যা হলে ঘুমিয়ে পড়েন, ও কি কম চালাক। মেজ বউয়ের কেষ্টর প্রতি আজকার ব্যবহারে কাদম্বিনী যেরূপ প্রসন্ন হইলেন, এই 16 বৎসরের মধ্যে কখনো এরূপ হন নাই। অত্যন্ত খুশি হইয়া কহিলেন, ভিজে বেড়াল, কেমন করে জানবো মেজ বউ তুমি ওকে বাড়ি ঢুকতেও বারণ করেছো? ও বলে বেড়ায় মেজদি আমাকে মায়ের চেয়ে ভালোবাসে। ঠোঙা শুদ্ধ নির্মাল্য টান মারিয়া ফেলিয়া দিয়া বলিলেন, টাকা 3টে চুরি করে কোথা থেকে 2টো ফুল টুল কুড়িয়ে এনেছে,